আজকের এই ক্লাসে আমরা শিখব যে কোনো বাংলা কথা বা বাক্যকে কিভাবে খুব সহজেই ইংরেজি করা যায়। তোমরা অনেকেই এমন আছো যারা বাংলা ছোট ছোট কথা বা বাক্যকে তো ইংরেজি করতে পারো, যেমন আমি খাই, আই ইট, তুমি যাও, ইউ গো, সে খেলে, হি প্লেস। বাট বড় কোনো বাক্য ইংরেজিতে বলতে গেলে বা লিখতে গেলে অনেক সমস্যায় পড়তে হয়, সেই বাক্যগুলির ইংরেজি করতে পারো না। তো আজকে এই ক্লাসটি যদি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো, তাহলে আশা করি তোমাদের এই সমস্যাগুলো আর থাকবে না। এবার থেকে খুব সহজেই বাংলা যে কোনো কথা বা বাক্যের ইংরেজি করতে পারবে। So hello and welcome back to my channel, my dear students. How are you all? Hope you are all fit and fine. Today's topic is very important. That's why I request you to watch the entire class. So without further delay, let's start today's class. এই মুহূর্তে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ যে বাংলা থেকে ইংরেজি অনুবাদের শর্টকাট ফর্মুলা, অর্থাৎ ইংরেজি শেখার জাদুকরী কৌশল ও এক্সারসাইজ। তো এখানে অনেকগুলো বাংলা বাক্য রয়েছে, তো এই বাংলা বাক্যগুলোর ইংরেজি কিভাবে খুব সহজেই করা যায় সেটাই দেখাবো আজকের এই ক্লাসে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যাক। ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা চ্যানেলটিতে নতুন রয়েছে এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই এই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখো প্রতিনিয়ত এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য। তো প্রথমে এখানে একটি বাক্য রয়েছে যেটি হচ্ছে যে আমরা ছুটির দিনে গ্রামের বাড়িতে গিয়েছিলাম। আমরা ছুটির দিনে গ্রামের বাড়িতে গিয়েছিলাম। তো এর ইংরেজিটা কিভাবে করবে তোমরা? তো যে কোনো বাংলা কথা বা বাংলা বাক্যের যখন ইংরেজি করব, তখন প্রথমে আমাদের যেটা করতে হবে, এই বাক্যের মধ্যে কাজ বা ভার্ব কোনটা রয়েছে সেটা খুঁজে বের করতে হবে। এবার তোমরা বলবে সেটা আমরা কিভাবে পাবো, তাই তো? তো একটা কথা মাথায় রাখবে যে বাংলা বাক্যের শেষে সবসময় ভার্ব থাকে বা কাজটা থাকে। যেমনটা এই বাক্যটিতে বলা হয়েছে, আমরা ছুটির দিনে গ্রামের বাড়িতে গিয়েছিলাম। তো এখানে ভার্ব বা কাজটি হচ্ছে যে গিয়েছিলাম। এবার বিষয়টা হচ্ছে যে আমরা ভার্ব তো পেয়ে গেলাম যে গিয়েছিলাম, এবার সাবজেক্ট কিভাবে পাবো? তো এই গিয়েছিলামকে আমরা কে বা কারা দিয়ে প্রশ্ন করব, এবং সেই প্রশ্নের উত্তরে যা পাবো সেটাই হবে আমাদের সাবজেক্ট। একটা বাংলা বাক্যকে যখন ইংরেজি করব তখন কিন্তু অবশ্যই আমাদের সাবজেক্ট এবং ভার্ব প্রয়োজন হবে। তো আমরা ইতিমধ্যে কিন্তু ভার্বটা পেয়ে গেছি, এবার আমরা সাবজেক্টটা বের করব। তো ভার্ব হচ্ছে গিয়েছিলাম, কারা গিয়েছিল বা কে গিয়েছিল? তো এখানে আমরা পাচ্ছি যে আমরা গিয়েছিলাম, অর্থাৎ আমরা ছুটির দিনে গ্রামের বাড়িতে গিয়েছিলাম। তো আমরা হচ্ছে এখানে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট এবং ভার্ব আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? তো যেহেতু আমরা সাবজেক্ট এবং ভার্বটা পেয়ে গেছি, তাহলে চলো এবার আমরা এই পুরো বাক্যটার ইংরেজিটা করে নিই। তো প্রথমে আমরা কি করব, সাবজেক্টটা নিব। তো সাবজেক্ট হচ্ছে এখানে আমরা, আমরার ইংরেজি কি? আমরার ইংরেজি হচ্ছে উই। তাহলে এখানে আমরা উই লিখবো, তাহলে উই আমরা হয়ে গেল। এরপর হচ্ছে কি আমাদেরকে ভার্বটা নিতে হবে। সাবজেক্ট তো উই হয়ে গেল, সাবজেক্টের পর ইংলিশে আমাদেরকে ভার্ব ইউজ করতে হয়। তো ভার্বটা এখানে কি? গিয়েছিলাম, তাই তো? তাহলে গিয়েছিলাম অর্থাৎ যাওয়ার ইংলিশ হচ্ছে গো, এবং এখানে পাস্টের কথা বলা হয়েছে। তো গো এর পাস্ট ফর্ম আমাদের এখানে ইউজ করতে হবে। তো গো এর ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, WENT, ওয়েন্ট। তাহলে উই ওয়েন্ট, আমরা গিয়েছিলাম। কোথায় গিয়েছিলাম? গ্রামের বাড়িতে, রাইট? গ্রামের বাড়িতে। তাহলে হচ্ছে টু দা ভিলেজ, টু দা ভিলেজ হাউস, হ্যাঁ, টু দা ভিলেজ হাউস, HOUSE, হাউস। তাহলে কি হয়ে গেল যে উই ওয়েন্ট, আমরা গিয়েছিলাম, টু দা ভিলেজ হাউস, গ্রামের বাড়িতে। যেহেতু এখানে তে, বাড়িতে বলা হয়েছে, যার জন্য কিন্তু আমরা এখানে একটা প্রিপজিশন নিয়েছি যেটা হচ্ছে কিনা টু, ঠিক আছে? বাড়িতে, স্কুলে, বাজারে, এসবের ক্ষেত্রে কিন্তু আমরা টু প্রিপজিশন ইউজ করে থাকি। তাহলে উই ওয়েন্ট টু দা ভিলেজ হাউস, আমরা গ্রামের বাড়িতে গিয়েছিলাম। কখন গিয়েছিলাম? ছুটির দিনে, তাই কিনা? তাহলে ছুটির দিনের ইংলিশটা কি? যে ডিউরিং, ডিউরিং দ্য হলিডেজ, ডিউরিং দ্য হলিডেজ, ছুটির দিনে, ডিউরিং দ্য হলিডেজ। যে আমরা ছুটির দিনে গ্রামের বাড়িতে গিয়েছিলাম, এর ইংরেজিটা হয়ে গেল যে উই ওয়েন্ট, আমরা গিয়েছিলাম, টু দ্য ভিলেজ হাউস, গ্রামের বাড়িতে, ডিউরিং দ্য হলিডেজ, ছুটির দিনে। আশা করছি বোঝাতে পারছি। চলো নেক্সট বাক্যটির ইংরেজিটা করে নিই এবার। তাহলে নেক্সট বাক্যটি হচ্ছে যে তুমি যখন পড়াশোনা করো তখন মোবাইল ব্যবহার করো না। তুমি যখন পড়াশোনা করো তখন মোবাইল ব্যবহার করো না।
এখানে একটি নেগেটিভ বাক্য রয়েছে, মোবাইল ব্যবহার করো না। এর পজিটিভ কথাটি হচ্ছে যে মোবাইল ব্যবহার করো, কিন্তু এখানে করো না বলা হয়েছে, অর্থাৎ মোবাইল ব্যবহার করো না, সুতরাং এটি কিন্তু নেগেটিভ একটি বাক্য। ঠিক আছে, তাহলে তুমি যখন পড়াশোনা করো তখন মোবাইল ব্যবহার করো না, তাহলে এই বাক্যটির ইংরেজি আমরা কিভাবে করব? তো এখানে কিন্তু আমরা দুটো বাক্য পাচ্ছি, একটা হচ্ছে তুমি পড়াশোনা করো আর একটা হচ্ছে যে মোবাইল ব্যবহার করো না। তো আলাদা আলাদা ভাবে কিন্তু এই দুটো বাক্যর ইংরেজি আমরা করব। তো প্রথমে আমরা এই নেগেটিভ বাক্যটাকে নিয়ে নেব, যে মোবাইল ব্যবহার করো না। তো এখানে আমরা কি করব, যে প্রথমে ভার্ব বা হচ্ছে কাজটা খুঁজে বের করব। তো এখানে কাজটা বা ভার্বটা হচ্ছে যে ব্যবহার করা, ব্যবহার করার ইংরেজি হচ্ছে ইউজ। তাহলে এখানে বলা হয়েছে যে ব্যবহার করো না, তাহলে ব্যবহার করো না এর ইংরেজি কি? তো ব্যবহার করো না এর ইংরেজিটা হবে ডু নট ইউজ। ডু নট ডু নট ইউজ, ব্যবহার করো না। কি ব্যবহার করো না? যে মোবাইল, দ্য ফোন, দ্য ফোন, PHONE, ফোন। ডু নট ইউজ দ্য ফোন, মোবাইল ব্যবহার করো না তুমি যখন পড়াশোনা করো, তুমি যখন পড়াশোনা করো। তো এই দুটো বাক্যকে যুক্ত করার জন্য এখানে আমরা হোয়াইল নিয়ে নেব, WHILE, হোয়াইল। হোয়াইল ইউ স্টাডি, হোয়াইল ইউ স্টাডি, তুমি যখন পড়াশোনা করো তখন মোবাইল ব্যবহার করো না, এর ইংরেজিটা হয়ে গেল ডু নট ইউজ দ্য ফোন হোয়াইল ইউ স্টাডি। ডু নট ইউজ দ্য ফোন হোয়াইল ইউ স্টাডি, তুমি যখন পড়াশোনা করো তখন মোবাইল ব্যবহার করো না। তো এই হলো এর ইংরেজি। চলো নেক্সট বাক্যটি দেখে নেওয়া যাক। তো এখানে এবার হয়েছে যে আমি আগামী সপ্তাহে নতুন একটি কোর্স শুরু করব। আমি আগামী সপ্তাহে নতুন একটি কোর্স শুরু করব। তাহলে এই বাক্যটির ইংরেজি আমরা কিভাবে করব? তো প্রথমে আমরা দেখে নিব যে এটি কোন টেন্সে রয়েছে এবং ভার্ব কোনটা এবং সাবজেক্ট কোনটা, সেগুলো আমরা খুঁজে বের করব। তো কি করব, যে শেষের দিকে তাকাবো। ঠিক আছে, শেষের দিকে লক্ষ্য করব আমরা যে শুরু করব। এখানে আমরা বুঝতে পারছি এটি ফিউচারে রয়েছে, অর্থাৎ ভবিষ্যতে রয়েছে, এখনো কিন্তু কাজটি হয়নি বা হচ্ছেও না, অর্থাৎ কোনো এক সময় শুরু করব এখানে বলা হয়েছে। সুতরাং এটি কিন্তু ফিউচার টেন্সে রয়েছে এবং এখানে ভার্বটা হচ্ছে শুরু করা। ঠিক আছে, অর্থাৎ শুরু করব। তাহলে কে শুরু করবে? আমি শুরু করব। সুতরাং আমিটা হচ্ছে এখানে সাবজেক্ট এবং শুরু করব এখানে হচ্ছে ভার্ব। তাহলে সাবজেক্ট এবং ভার্ব আমরা পেয়ে গেছি। চলো এবার এই বাক্যটার ইংরেজি তাহলে করে নেই। তাহলে আমির ইংরেজি হচ্ছে আই। তাহলে আই উইল, যেহেতু ফিউচারে রয়েছে সুতরাং এখানে আমাদেরকে একটা অক্সিলারি ভার্ব নিতে হবে, উইল, WILL, উইল। আই উইল স্টার্ট, START, স্টার্ট। আই উইল স্টার্ট, আমি শুরু করব। কি শুরু করব? যে নতুন একটি কোর্স, নতুন একটি কোর্স। নিউ কোর্স, COURS, কোর্স। আই উইল স্টার্ট আ নিউ কোর্স, আমি একটি নতুন কোর্স শুরু করব। এবং বলা হয়েছে যে কবে শুরু করব? যে আগামী সপ্তাহে। আগামী সপ্তাহে এর ইংরেজিটা হচ্ছে নেক্সট উইক। নেক্সট উইক, WEEK, উইক, নেক্সট উইক। আমাদের এখানে বাংলা বাক্যটা হচ্ছে যে আমি আগামী সপ্তাহে নতুন একটি কোর্স শুরু করব। তো এর ইংরেজিটা হয়ে গেল আই উইল স্টার্ট, আমি শুরু করব, আর নিউ কোর্স, নতুন একটি কোর্স, নেক্সট উইক, আগামী সপ্তাহে। আশা করছি বোঝাতে পারছি। চলো নেক্সট বাক্যটি দেখে নেওয়া যাক। নেক্সট বাক্যটি হচ্ছে যে তুমি যদি নিয়মিত ব্যায়াম করো তবে তুমি সুস্থ থাকবে। তুমি যদি নিয়মিত ব্যায়াম করো তবে তুমি সুস্থ থাকবে। তাহলে এর ইংরেজিটা হবে যে ইফ ইউ এক্সারসাইজ। ব্যায়াম করার ইংলিশটা হচ্ছে এক্সারসাইজ, CIS, এক্সারসাইজ। ইফ ইউ এক্সারসাইজ, তুমি যদি ব্যায়াম করো। এবং এখানে বলা হয়েছে যে নিয়মিত, তো নিয়মিত এর ইংলিশটা হবে রেগুলারলি, নিয়মিত। অর্থাৎ তুমি যদি নিয়মিত ব্যায়াম করো, ইফ ইউ এক্সারসাইজ রেগুলারলি, এরপর আমরা কমা ইউজ করব এখানে। তাহলে কি হবে না, তুমি সুস্থ থাকবে। অর্থাৎ ইউ উইল স্টে হেলদি, HEALTH, হেলদি। বাংলা বাক্যটি এখানে ছিল যে তুমি যদি নিয়মিত ব্যায়াম করো তবে তুমি সুস্থ থাকবে। তো এর ইংরেজিটা হয়ে গেল ইফ ইউ এক্সারসাইজ রেগুলারলি ইউ উইল স্টে হেলদি। ইফ ইউ এক্সারসাইজ রেগুলারলি ইউ উইল স্টে হেলদি। চলো নেক্সট বাক্য দেখে নেওয়া যাক। তো নেক্সট বাক্যটি হচ্ছে আমার ছোট বোন খুব সুন্দর করে গান গায়। আমার ছোট বোন
খুব সুন্দর করে গান গায়। তো এখানে কি করব না, প্রথমে ভার্বটা খুঁজে বের করব। তো ভার্বটা হচ্ছে এখানে যে গান গায়, ঠিক আছে। তাহলে কে গান গায়? আমার ছোট বোন। কে গান গায়? আমার ছোট বোন। তাহলে আমার ছোট বোন হচ্ছে এখানে সাবজেক্ট এবং গান গায় এটি হচ্ছে ভার্ব। তো সাবজেক্ট এবং ভার্ব পেয়ে গেছি। তাহলে চলো এবার এই বাক্যটার ইংরেজিটা করে নিই। আমার ছোট বোন এর ইংরেজিটা হবে যে মাই ইয়ঙ্গার ইয়ঙ্গার মাই ইয়ঙ্গার সিস্টার। মাই ইয়ঙ্গার সিস্টার, আমার ছোট বোন, মাই ইয়ঙ্গার সিস্টার গান গায়, রাইট। গান গাওয়ার ইংরেজিটা হচ্ছে সিং। সিং এর সঙ্গে এখানে আমরা একটা ইয়েস নিয়ে নিব, সিংস করব, কারণ হচ্ছে যে সাবজেক্টটা হচ্ছে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে মেইন ভার্বের সঙ্গে এস অথবা ইয়ে যুক্ত করতে হবে, যার কারণে আমরা কিন্তু এখানে এস নিয়ে নিলাম, অর্থাৎ আমাদের এখানে হয়ে গেল সিংস। তাহলে মাই ইয়ঙ্গার সিস্টার সিংস, আমার ছোট বোন গান গায়, এবং এখানে বলা হয়েছে যে খুব সুন্দর করে, বা এটাকে বলতে পারি যে খুব সুন্দর ভাবে। তাহলে হচ্ছে ভেরি ভেরি, খুব সুন্দরভাবে, অর্থাৎ বিউটিফুলি, BEAUTIFULLY, বিউটিফুলি। এখানে বাংলাটা ছিল যে আমার ছোট বোন খুব সুন্দর করে গান গায়, এর ইংরেজিটা হয়ে গেল মাই ইয়ঙ্গার সিস্টার সিংস ভেরি বিউটিফুলি, আমার ছোট বোন খুব সুন্দর গান গায়, রাইট। চলো নেক্সট বাক্য দেখে নেওয়া যাক। এখানে নেক্সট বাক্যটি হচ্ছে যে তুমি কি আজ আমার সাথে লাইব্রেরিতে যাবে? তুমি কি আজ আমার সাথে লাইব্রেরিতে যাবে, অর্থাৎ এটি কিন্তু ইন্টারোগেটিভ হচ্ছে প্রশ্নবোধক একটি বাক্য, ঠিক আছে। তো এটি প্রথমে আমরা কি করব না, অ্যাসার্টিভ সেন্টেন্স করব, দেন হচ্ছে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করব, তাহলে কি বোঝার ক্ষেত্রে সুবিধা হবে, ঠিক আছে। তাহলে মনে করো যে কি কথাটি এই বাক্যে নেই, অর্থাৎ তুমি আজ আমার সাথে লাইব্রেরিতে যাবে, তুমি আজ আমার সাথে লাইব্রেরিতে যাবে, এর ইংরেজিটা আমরা করে নিব, ঠিক আছে। তাহলে এখানে আমরা ভার্বটা প্রথমে বের করব যে যাবে। তো যাবে, যাবেটা হচ্ছে এখানে ভার্ব, যে কে যাবে না তুমি যাবে, তাই কি না। তাহলে আমরা ভার্ব এবং সাবজেক্টটা পেয়ে গেছি, সাবজেক্ট হচ্ছে তুমি এবং যাবে, যাওয়ার ইংলিশটা হচ্ছে গো, তাই তো, যাওয়ার ইংলিশ হচ্ছে গো। তাহলে সাবজেক্ট এবং ভার্ব আমরা পেয়ে গেছি। তাহলে চলো এবার এই বাক্যটির ইংরেজি করে নেই। তাহলে তুমি যাবে, ইউ উইল গো। যেহেতু এটি ফিউচার টেন্সে রয়েছে, যার কারণে আমরা এখানে উইল অক্সিলারি ভার্ব ইউজ করলাম, দেন হচ্ছে মেইন ভার্ব আমাদের হচ্ছে গো। তাহলে ইউ উইল গো, তুমি যাবে। কোথায় যাবে? যে লাইব্রেরিতে। এখানে দেখো লাইব্রেরিতে আছে, তে রয়েছে, সুতরাং এখানে কিন্তু আমাদেরকে প্রিপজিশন নিতে হবে, যে হচ্ছে টু প্রিপজিশন নিব, ঠিক আছে। টু দা লাইব্রেরি, লাইব্রেরি। ইউ উইল গো টু দা লাইব্রেরি, তুমি লাইব্রেরিতে যাবে কার সাথে? আমার সাথে, রাইট। তো আমার সাথে এর ইংরেজিটা হবে উইথ, WITH, উইথ মি, আমার সাথে। কখন যাবে? আজ, অর্থাৎ আজ এর ইংরেজিটা হচ্ছে টুডে। তো এটি আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেল, ইউ উইল গো টু দা লাইব্রেরি উইথ মি টুডে, অর্থাৎ তুমি আজ আমার সাথে লাইব্রেরিতে যাবে। এবং এখানে বলা হয়েছে এই বাক্যে যে তুমি কি আজ আমার সাথে লাইব্রেরিতে যাবে, অর্থাৎ এটি কিন্তু প্রশ্নবোধক একটি বাক্য। তো চলো এবার এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করি। তো যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা খুব সহজেই ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারি। কিভাবে না, এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সের অক্সিলারি ভার্বটা রয়েছে, তো এই অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসবো, ঠিক আছে, তাহলে কিন্তু সেটি ইন্টারোগেটিভ হয়ে যাবে। তাহলে এখানে কি হবে যে উইল ইউ গো টু দা লাইব্রেরি with me, WITH, with me today, আজ। এবার আমরা ইন্টারোগেটিভ সাইনটা ইউজ করব। তাহলে কি হয়ে গেল যে তুমি কি আজ আমার সাথে লাইব্রেরিতে যাবে, এর ইংরেজিটা হয়ে গেল will you go to the library with me today, অর্থাৎ তুমি কি আজ আমার সাথে লাইব্রেরিতে যাবে। তো এইভাবে কিন্তু খুব সহজে আমরা ইন্টারোগেটিভ যে কোনো কথা আমরা বলতে পারি, ঠিক। চলো এবার নেক্সট বাক্য দেখে নেওয়া যাক। তো এখানে নেক্সট বাক্যটি হচ্ছে সে গতকাল স্কুলের হোমওয়ার্ক শেষ করতে পারেনি, সে গতকাল স্কুলের হোমওয়ার্ক শেষ করতে পারেনি। তো এটি একটি নেগেটিভ বাক্য। তো এর ইংরেজিটা আমরা কিভাবে করব দেখো। তো প্রথমে আমরা কি করব, ভার্ব এবং সাবজেক্টটা বের করে নিব। তো শেষ করতে পারেনি এখানে হচ্ছে ভার্ব বা কাজ, এবং এখানে সাবজেক্টটা হচ্ছে সে, অর্থাৎ হি, ঠিক আছে। সাবজেক্ট হচ্ছে সে, সের ইংলিশটা হচ্ছে হি। এরপর হচ্ছে পারেনি এর ইংরেজিটা হচ্ছে কুড নট, COULD, কুড নট, NOT, নট। তাহলে হি কুড নট, সে পারেনি শেষ করতে, ফিনিশ, FINISH,
ISH ফিনিশ, সে শেষ করতে পারেনি, হি কুড নট ফিনিশ, কি শেষ করতে পারেনি, যে স্কুলের হোমওয়ার্ক, দ্য স্কুল SCHOOL স্কুল হোমওয়ার্ক HOME হোম ওয়ার্ক WORK ওয়ার্ক হোমওয়ার্ক, হি কুড নট ফিনিশ দ্য স্কুল হোমওয়ার্ক, সেই স্কুলের হোমওয়ার্ক শেষ করতে পারেনি, কবে, গতকাল, ইয়েস্টারডে। তাহলে আমাদের বাক্যটা ছিল যে সে গতকাল স্কুলের হোমওয়ার্ক শেষ করতে পারেনি, এর ইংরেজিটা হয়ে গেল হি কুড নট ফিনিশ, সে শেষ করতে পারেনি দ্য স্কুল হোমওয়ার্ক, স্কুলের হোমওয়ার্ক ইয়েস্টারডে, গতকাল। রাইট, চলো এবার নেক্সট বাক্যটি দেখে নেওয়া যাক। নেক্সট বাক্যটি হচ্ছে এখানে যে আমরা এই বিষয়টি নিয়ে পরে আলোচনা করব, আমরা এই বিষয়টি নিয়ে পরে আলোচনা করব। তো এখানে আমরা কি করব, প্রথমে এই বাক্যটি থেকে সাবজেক্ট এবং ভার্বটা খুঁজে বের করব। তো প্রথম কাজ হচ্ছে ভার্বটা খুঁজে বের করব, ঠিক আছে, তারপরে আমরা সাবজেক্টটা বের করব। তো এখানে ভার্বটা হচ্ছে যে আলোচনা করব, তো এটি কিন্তু অবশ্যই ফিউচার টেন্সে রয়েছে, কারণ এখনো কিন্তু আলোচনা হয়নি বা হচ্ছেও না, কোনো এক সময় করব, ঠিক আছে, সুতরাং এটি কিন্তু ফিউচার টেন্সে রয়েছে। কে আলোচনা করবে বা কারা আলোচনা করবে, যে আমরা আলোচনা করব, সুতরাং আমরা হচ্ছে এখানে সাবজেক্ট এবং আলোচনা করব এখানে হচ্ছে ভার্ব। তাহলে সাবজেক্ট এবং ভার্ব পেয়ে গেছি, তাহলে চলো এবার এই বাক্যটির ইংরেজিটা করে নিই। এবং আরেকটি বিষয় এখানে তোমাদের মাথায় রাখতে হবে, যে যখন কোনো বাংলা বাক্য তোমরা দেখবে বা বাংলা কোনো কথা ইংরেজি করবে, তখন প্রথমে তোমরা কি করবে, যে ভার্বটাকে খুঁজে বার করবে, দেন হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্টটা খুঁজে বার করবে। কিন্তু যখন তোমরা লিখবে বা কথা বলতে যাবে, তখন কি করবে, প্রথমে কিন্তু সাবজেক্টটা ইউজ করতে হবে, ঠিক আছে, দেন হচ্ছে ভার্ব ইউজ করতে হবে। তাহলে এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে আমরা, তাহলে আমরার ইংরেজিটা হচ্ছে উই। এরপর কি, যে ভার্ব ইউজ করতে হবে, তো ভার্বটা কি এখানে, যে আলোচনা করব ফিউচারে, সুতরাং এখানে উইল আমাদের অক্সিলারি ভার্ব নিতে হবে। উই উইল ডিসকাস, DISCUSS, ডিসকাস। তাহলে আলোচনার ইংলিশটা হচ্ছে ডিসকাস, অর্থাৎ উই উইল ডিসকাস, আমরা আলোচনা করব, কি আলোচনা করব, এই বিষয়টি, দিস ম্যাটার, দিস ম্যাটার, THIS, দিস ম্যাটার, MATTER, দিস ম্যাটার, কখন আলোচনা করব, যে পরে। তাহলে পরের ইংলিশটা হচ্ছে লেটার, LATER, লেটার। তাহলে পরে হচ্ছে লেটার, অর্থাৎ আমরা এই বিষয়টি নিয়ে পরে আলোচনা করব, এর ইংরেজিটা হয়ে গেল উই উইল ডিসকাস, আমরা আলোচনা করব, দিস ম্যাটার, এই বিষয়টি নিয়ে, লেটার, পরে। চলো নেক্সট বাক্যটি এবার দেখে নেওয়া যাক। নেক্সট বাক্যটি হচ্ছে যে সে পরীক্ষার জন্য খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছে, সে পরীক্ষার জন্য খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছে। তো এর ইংরেজিটা আমরা কিভাবে করব, তো প্রথমে এই বাক্যটি থেকে আমরা ভার্বটা খুঁজে বের করব। তো ভার্বটা হচ্ছে এখানে যে পড়াশোনা করছে, পড়াশোনা করছে হচ্ছে এখানে আমাদের ভার্ব, এবং এর সাবজেক্টটা কি রয়েছে, যে কে পড়াশোনা করছে, সে পড়াশোনা করছে, রাইট। সুতরাং এখানে সাবজেক্ট হচ্ছে সে এবং ভার্ব হচ্ছে পড়াশোনা করছে, সুতরাং আমরা সাবজেক্ট এবং ভার্ব পেয়ে গেছি। তাহলে চলো এই বাক্যটি ইংরেজি করা যাক। তাহলে সে ইংরেজিটা হচ্ছে হি। এবার হচ্ছে যে পড়াশোনা করছে, এটি কিন্তু কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, সুতরাং এর ইংরেজিটা করার জন্য অবশ্যই আমাদের একটা অক্সিলারি ভার্ব ইউজ করতে হবে, am is are। যেহেতু এখানে সাবজেক্ট রয়েছে হি, সুতরাং আমাদেরকে এখানে ইজ নিতে হবে। হি ইজ স্টাডিং, STUDIING, স্টাডিং, সে পড়াশোনা করছে, এর ইংরেজিটা হচ্ছে হি ইজ স্টাডিং, সে পড়াশোনা করছে। এবং এখানে বলা হয়েছে যে খুব মনোযোগ দিয়ে, রাইট। তাহলে ভেরি অ্যাটেন্টিভলি, খুব মনোযোগ দিয়ে, ভেরি অ্যাটেন্টিভলি, ATTENTIVELY, অ্যাটেন্টিভলি। তাহলে হি ইজ স্টাডিং ভেরি অ্যাটেন্টিভলি, অর্থাৎ সে পড়াশোনা করছে খুব মনোযোগ দিয়ে, কিসের জন্য, এখানে বলা হয়েছে যে পরীক্ষার জন্য, ফর দ্য এক্সাম, EXAM, এক্সাম। তো আমাদের বাক্যটি এখানে ছিল সে পরীক্ষার জন্য খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছে, এর ইংরেজিটা হয়ে গেল হি ইজ স্টাডিং, সে পড়াশোনা করছে, ভেরি অ্যাটেন্টিভলি, খুব মনোযোগ দিয়ে, ফর দ্য এক্সাম, পরীক্ষার জন্য। চলো এবার নেক্সট বাক্যটি দেখে নেওয়া যাক। এখানে নেক্সট বাক্যটি হচ্ছে তুমি যদি তাকে ফোন করো সে খুশি হবে, তুমি যদি তাকে ফোন করো সে খুশি হবে। এখানেও কিন্তু দুটো সেন্টেন্স আমরা পাচ্ছি, একটা হচ্ছে তুমি যদি তাকে ফোন করো, আর একটি হচ্ছে সে খুশি হবে, রাইট। চলো এর ইংরেজিটা দেখে নেওয়া যাক। তুমি যদি তাকে ফোন করো, if you call him, if you call him, এরপর আমরা কি করব, কমা ইউজ করব, দেন হচ্ছে সে খুশি হবে, রাইট, সে খুশি হবে। তাহলে সে খুশি হবে, এর ইংরেজিটা হবে he
হি উইল বি হ্যাপি, HAPPY হ্যাপি, সে খুশি হবে, হি উইল বি হ্যাপি। এখানে একটা কথা মাথায় রাখবে যে সে ইঞ্জিনিয়ার হবে, সে ডক্টর হবে, সে খুশি হবে, এইসব কথা বলার ক্ষেত্রে অবশ্যই আমরা উইল বি ইউজ করব, রাইট? তাহলে সে খুশি হবে, হি উইল বি হ্যাপি, অর্থাৎ তুমি যদি তাকে ফোন করো সে খুশি হবে। ইফ ইউ কল হিম, তুমি যদি তাকে ফোন করো, হি উইল বি হ্যাপি, সে খুশি হবে। তো এই হচ্ছে আজকের ক্লাস। তো আশা করছি ক্লাসটি তোমাদের অনেকটাই ভালো লেগেছে। তো অবশ্যই যদি ক্লাসটি ভালো লাগে তাহলে বলবো এই ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে দিবে, আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনই এই ভিডিওর নিচে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখো।